জুলুমের শিকার। আপনি পাসপোর্ট অফিসে গিয়েছেন পাসপোর্ট করার জন্য, আপনি ঘুষ দেন নাই, আপনার ফাইল প্রস্তুত হবে না, সিগনেচার হবে না। কথা বুঝেন নাই? এটা কি জুলুম না? ওই চেয়ারে যারা বসে থাকে ওরা কি মুসলমানের ছেলে না? ওরা কি সালাত আদায় করে না? ওরা কি নামাজ পড়ে না? নাকি ওরা অন্য কোনো জাতি? যদি মুসলমান হয়ে থাকে তাহলে, যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, যদি নামাজি ঘরের সন্তান হয়ে থাকে, তাহলে তার টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিয়ে যাওয়ার জন্য কেন প্রত্যেক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার জন্য ঘুষ দেওয়া লাগে? এরা তো অন্য কোনো জাতি না। যখন পুলিশ ভেরিফিকেশন হয় তখন পুলিশ আপনার কাছে আসে পুলিশ ভেরিফিকেশনের জন্য, ওই সই করে নেওয়ার জন্য। যদি আপনি টাকা ঘুষ দেন পুলিশকে তাহলে আপনার ফাইলটা রেডি হয়ে যায়, আর ঘুষ না দিলে মাসের পর মাস পড়ে থাকে, আপনি পাসপোর্ট পাবেন না। আপনি ভূমি অফিসে গিয়ে ঘুষ না দিলে এক ফাইল আরেক টেবিলে যাবে না। আপনি প্রত্যেকটা সরকারি অফিস যেগুলো আছে এতটাই জঘন্য হয়ে গিয়েছে, এতটাই জাহালতের শিকার, আজকে প্রতিটা মানুষ জুলুমের শিকার। এই যে আপনি মানুষের উপরে জুলুম করতেছেন, এই যে আপনি মানুষের উপরে নির্যাতন করতেছেন, চতুর্দিকে শুধু নির্যাতন আর নির্যাতন, জুলুম আর জুলুম। এরা কি মুসলমান না, নাকি এরা অন্য কোনো জাতি? যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই জুলুমের প্রবণতা বাড়লো কেন? আমি তো এটা মুষ্টিময় কয়েকটা উদাহরণ দিলাম, আপনারা এর চাইতে বেশি ভুক্তভোগী। আপনি একটা কারেন্টের জন্য পল্লী বিদ্যুতে গিয়ে মিটার লাগাতে যান, দেখেন আপনার মিটার ঘুষ ছাড়া আসে কিনা। তার মানে কত রকম সিস্টেম আজকে আমাদের মাঝে আসে, এরকম জাহালত, জুলুম, নির্যাতন আজকে আমাদের সমাজে চলছে। এগুলো সব কিয়ামতের আলামত। আপনি কোন একটা জায়গায় যান চাকরি করার জন্য, অর্থাৎ আপনার যোগ্যতা আছে শিক্ষক হওয়ার, আপনার যোগ্যতা আছে অমুক জায়গায় চাকরি করার, কিন্তু ওইখানে চাকরি করতে সেই পারবে যে ঘুষ দিবে। আপনার বাবা টাকা নাই, আপনি চাকরি করতে পারবেন না। সুতরাং এগুলা কি জুলুম না? এগুলা সব জুলুমের শিকার, এগুলা সব জুলুম চলতেছে আমাদের সমাজে। এরা কারা করে? নামধারী মুসলমান বাবার সন্তান করে। এদের বাবারা হারামখোর, এরাও হারামখোর, পুরা সমাজ হারামে জর্জরিত। এটাই কিয়ামতের আলামত। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে এগুলা চলছে, এই জাহালত চলছে, সমাজে অপসংস্কৃতি চলছে, এই নোংরাম এগুলা সমাজে চলছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এরকম জুলুম আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে। এরপরে আসেন, কিয়ামতের আগে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে মানে কি? শুধুমাত্র মানুষ শারীরিক জেনা করবে না, জেনা হতে পারে চোখের জেনা, জেনা হতে পারে হাতের জেনা, জেনা হতে পারে পায়ের জেনা, জেনা হতে পারে অন্তরের জেনা। ওই যে আপনি টিভির সামনে বসে আছেন, আপনার সাথে আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, তার মানে পরিবারের সবাই আপনারা একসাথে বসে আছেন। একসাথে বসে থেকে আপনি ওই টিভির রিমোটটা চাপ দিলেন, রিমোট চাপ দেওয়ার সাথে সাথে ওই যে নগ্ন নারীর দিকে আপনি তাকালেন, তার মানে নাটক দেখা শুরু করলেন, গান শোনা শুরু করলেন, সিনেমা দেখা শুরু করলেন। আপনি যে এই নষ্টামিগুলা দেখা শুরু করলেন, ওই অন্তরে অর্থাৎ টিভির মধ্যে যে মহিলাটা আছে ওকে নিয়ে আপনিও অন্তরে যে কল্পনা করেন, আপনার ছেলেরা কি কল্পনা করে, আপনার বাবা কি কল্পনা করে। তার মানে পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে দিন রাত আপনার স্ত্রী স্টার জলসা দেখে, আর আপনার মেয়েটা স্টার জলসা দেখে, আর ওখান থেকে যে নাটক সিনেমা হয়, এই নাটক সিনেমার মতো করে পরিবার সাজাতে যায়। তার মানে এটা তো নাটক, নাটকের মতো তো বাস্তবতা হতে পারে না। ওটা একজন ডিরেক্টর নির্দেশনা দিয়েছে, তারা অভিনয় করেছে, অভিনয় জীবনে বাস্তব হতে পারে। এই জন্য যার পরিবারে সিনেমা চলে তার পরিবারে সুখ নাই, যার পরিবারে নাটক চলে তার পরিবারে বেশি তালাক হয়। এই জন্য যদি আপনি তালাক থেকে সমাজকে বাঁচাতে চান, যদি আপনি পারিবারিক অশান্তি থেকে সমাজকে বাঁচাতে চান, তাহলে পরিবার থেকে সিনেমা বন্ধ করতে হবে, পরিবার থেকে এই নাটক বন্ধ করতে হবে। কেন? নাটক মানে হলো সাজানো নাটক। এরা শুধুমাত্র অভিনয় করে। আর এই নষ্ট এই পতিতালয়ের মহিলা যারা আছে, এদেরকে দেখে পতিতালয়ের মহিলার মতো করে আপনি আপনার পরিবার সাজান। যারা নাটক করে, যারা সিনেমার সাথে জড়িত, যারা পতিতালয়ে থাকে, শুধু তারা কি পতিতালয়? এরা এদের চেহারা বিক্রয় করে, এরা এদের সৌন্দর্য বিক্রয় করে, এরা এদের দেহ বিক্রয় করে। গোটা পৃথিবীর মানুষ এগুলা দেখে। এরা সব পতিতালয়ের নারী। এই পতিতালয়ের নারী দেখে আপনি আপনার চোখকে জোড়ানোর চেষ্টা করেন, আর আপনি আপনার পরিবার সাজানোর চেষ্টা করেন। কেমন মুসলমান আপনি, কেমন তাকওয়াশীল আপনি?
এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এদের কারণে পরিবারে তালাক বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এদের পরিবারে সমাজে প্রেম প্রীতি ভালোবাসার নোংরামি ছড়াচ্ছে, এদের কারণে আজকে সমাজে জাহালত ছড়াচ্ছে, যেভাবে বিচার ছড়াচ্ছে, নোংরামি ছড়াচ্ছে। বাবা মারাও বুঝে না, সমাজের মানুষও বুঝে না, এমনিতেই চলতেছে সবাই। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে।